আসসালামু আলাইকুম এসএসসি 27-এর ভাইয়াপুরা, কি অবস্থা তোমাদের? তোমাদের অনেকেই আছো যারা এখনো পর্যন্ত এসএসসির যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র আছে, এই ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে, ইংরেজি প্রথম পত্রে কোন কোন টপিকটা আছে, ইংরেজি দ্বিতীয় পত্রে কোন কোন টপিকটা আছে, এটার ব্যাপারে এখনো পর্যন্ত জানো না। সো আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব তোমার যে সামনের যে এসএসসি পরীক্ষা হবে, সেই এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে ফুল সিলেবাসে কোন কোন টপিকটা অন্তর্ভুক্ত থাকবে এবং কোন কোন টপিকটা তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং কোন কোন টপিকটা আসে সেই ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া তোমার রাখা লাগবে। সো তোমাকে আজকে তোমার যে সামনে এসএসসি এক্সামটা হবে, সেই এসএসসি এক্সামের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিরকম হয় এক্স্যাক্টলি সেটার ছবি সহ, এবং আমাদের যে আহ, ইংরেজি দ্বিতীয় পত্র আছে, এই দুইটা সাবজেক্টের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া। ওকে, সো আমরা আজকের ভিডিওতে হচ্ছে দেখার চেষ্টা করব তোমার সিলেবাসে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার থেকে কত মার্কস আছে, সেকেন্ড পেপার থেকে কত মার্কস আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো এখানে আমরা প্রথমে দেখব হলো এসএসসিতে যে ইংরেজি প্রথম পত্র আছে, এই ইংরেজি প্রথম পত্রে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। তোমার টেক্সট বুক থেকে কত মার্কস আসবে, তোমার হচ্ছে রিটেন পার্ট তোমার কি কি থাকবে, এই সবগুলো জিনিস হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো আজকের ভিডিওতে। ওকে, সো আমরা সবার প্রথমে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের যেটা আছে, ইংলিশ ফার্স্ট পেপারের যে 100 মার্কসের ডিস্ট্রিবিউশন আছে সেটা একটু দেখার চেষ্টা করবো। দেখো, সো ভাইয়া, ইংরেজি প্রথম পত্রের যে 100 মার্কস, এটাকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, এই সিলেবাসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে আমার একটা হচ্ছে রিডিং পার্ট, আর একটা হচ্ছে রাইটিং পার্ট। ঠিক আছে, তোমার যে 100 নাম্বারের পরীক্ষা হবে, এই 100 নাম্বারের পরীক্ষাকে দুই ভাগ করা হয়েছে, মানে একটা কোয়েশ্চেনের দুইটা পার্ট, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। সো রিডিং পার্টে কি কি থাকে সেটা হচ্ছে আমরা একটু দেখব, তারপরে আমরা হচ্ছে একটা কোয়েশ্চেনের স্যাম্পল দেখব, মানে স্যাম্পল না, বিগত বছরের যে কোয়েশ্চেন সেটা একটু দেখার চেষ্টা করব। কেমন? প্রথমেই দেখো, আমাদের যে টেক্সট বুকটা থাকে, এসএসসির যে টেক্সট বুকটা থাকে, সেই টেক্সট বুক থেকে হচ্ছে ভাই, এটা হলো আমার ইএফটি, মানে হচ্ছে ইংলিশ ফর টুডে যে বইটা থাকে, এটার যে সিন পেসেজ থেকে তোমার হচ্ছে এমসিকিউ, 7টা এমসিকিউ থাকবে, 1 into 7, এটার জন্য 7 মার্কস, মনে থাকবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই একটা ইএফটি থেকে যে একটা সিন পেসেজ আসবে, এই সিন পেসেজের একটা কিছু কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন দেয়া থাকবে, এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে, 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমাকে। সো 5টা কোয়েশ্চেন থেকে হলো ভাই তোমার টোটাল 10 মার্কস, মনে থাকবে। তারপরে থার্ড যেটা, সেটা হচ্ছে তোমার গ্যাপ ফিলিং দেয়া থাকবে। সো গ্যাপ ফিলিংটা একটু তোমরা অনেকে হয়তো এখানে একটু সমস্যা ফেস করো যে গ্যাপ ফিলিংটা কিভাবে করব। এটার ব্যাপারে আমি একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে আচ্ছা, আমরা একটা কোয়েশ্চেনটা দেখে ফেলবো যে এখান থেকে কি আসে, সেটা নিয়ে একটা কোয়েশ্চেনটাই দেখবো, এটাই তোমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, সো একটা পেসেজ থেকে কি কি আসবে, এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন এবং গ্যাপ ফিলিং। সো আমরা একটু দেখি, জাস্ট একটা কোয়েশ্চেন দেখার চেষ্টা করব। আমি জানি না এখানে কতটুকু, এখানে একটু অস্পষ্ট, বাট তোমাদের ওখানে কিরকম দেখা যায় আই ডোন্ট নো, বাট তোমরা একটা স্ট্রাকচার দেখতে পাবা। হ্যাঁ, আমি তোমাদেরকে বোঝাই দিব যে এখানে কি কি থাকতেছে। প্রথমে দেখো ভাই, একটা পেসেজ দেয়া আছে, এই পেসেজটা হচ্ছে তোমার এসএসসির যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুক থেকে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এবং এখান থেকে তোমার 7টা এমসিকিউ দেওয়া থাকবে। প্রথমে এই যে 7টা এমসিকিউ দেওয়া থাকবে, তারপরে হচ্ছে 7টা এমসিকিউ দেওয়ার পরে তারপর হচ্ছে তোমার কোয়েশ্চেন দেওয়া থাকবে। সো কোয়েশ্চেন দেওয়া থাকবে হচ্ছে ভাই তোমার টোটাল 5টা, 5টা কোয়েশ্চেনে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্ক, 5টা কোয়েশ্চেন টোটাল 10 নাম্বার, মনে থাকবে, টোটাল 10 নাম্বার। তারপরে হচ্ছে ভাইয়া, এই যে আমরা তো এমসিকিউ বুঝলাম, কোয়েশ্চেন আনসার বুঝলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভাইয়া, এই যে এখানে যে ইয়াটা আসবে, গেপ ফিলিংটা আসবে, এটা আসলে কিরকম হবে। এই এই ব্যাপারটা হচ্ছে, তোমাকে এখানে একটা পেসেজে কোনো একটা বিষয় সম্পর্কে তো দেয়া থাকবে, তাই না, কোনো একটা বিষয় সম্পর্কে দেয়া থাকবে, তার মানে এখানে যে পেসেজটা থাকবে এটার একটা আন্ডারস্ট্যান্ডিং এখানে দিবে। বুঝো, বুঝো, এখানে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের উপর বেস করে এখানে একটা ইয়া দেয়া থাকবে,
পেসেজ দেয়া থাকবে ছোট, এবং এখানে গ্যাপ দেয়া থাকবে। সো এই গ্যাপের মধ্যে তুমি পেসেজ থেকে যতটুকু বুঝছো, যেমন এখানে বলছে each time a kind of non-renewable dash is burned to run vehicles or heat our dash। তার মানে দেখো each time a kind of non-renewable dash, তার মানে নন রিনিউয়েবল এর পরে এখানে দেখো নন রিনিউয়েবল সম্পর্কে এখানে কিছু একটা তোমাকে বলে আছে, ঠিক আছে। তারপর বলছে দেখো ইজ বার্ন টু রান ভেহিকলস অর হিট আওয়ার, এই যে কি কারণে অর হিট আওয়ার, এখানের মধ্যে হচ্ছে তোমাকে এই প্যাসেজের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা তুমি বুঝছো, এই যে কি কারণে ইউজ হয়, এই জিনিসটা যখন তুমি দেখবে তুমি এখানে বুঝতে পারবা, মানে কি কারণে নন রিনিউয়েবল এনার্জি হচ্ছে কি হয়, জ্বালানো হয়, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তুমি এখানে দেখতে পারবা। তাহলে হচ্ছে আমার 3টা প্রশ্নের ব্যাপারে তোমার একটু আইডিয়া গেল। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে ভাইয়া তোমার ইনফরমেশন ট্রান্সফার। সো ইনফরমেশন ট্রান্সফার বলতে তো বোঝো আশা করি। দেখো আমরা হচ্ছে এইখানে হলো তোমার যে নেক্সট যে 4টা কোয়েশ্চেন, এই 4টা কোয়েশ্চেন আসবে হলো তোমার আনসিন পেসেজ থেকে। কোন পেসেজ? আনসিন পেসেজ। আনসিন বলতে হচ্ছে এটা তোমার টেক্সট বুক থেকে আসবে না, এগুলো হচ্ছে বাহির থেকে দিবে। সো এখানের মধ্যে দেখো তো প্রথম হলো ইনফরমেশন ট্রান্সফার। সো আমি জাস্ট একটু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা কোয়েশ্চেন দেখাই। সেটা হচ্ছে একটা তোমাকে এখানে পেসেজ দেওয়া থাকবে, যে একটা পেসেজ দেওয়া থাকবে, এই পেসেজ থেকে তোমাকে হচ্ছে এই যে এখানে এই ইনফরমেশন ট্রান্সফার অথবা কিছু ইনফরমেশনের গ্যাপ হচ্ছে তোমাকে দেয়া থাকবে। সো এটা আমরা হচ্ছে আই হোপ জানি যে ধরো মানে এই যে এখানে একজন ব্যক্তি ওয়াজ বর্ন, তারপর হচ্ছে প্লেস মানে জায়গাটা এখানে দিতে হবে, তারপর হচ্ছে হু, এই যে ব্যক্তির নামের জায়গায় গ্যাপ আছে, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি, এটা পড়লে তোমরা পারবা। সো এটাকে বলা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, বুঝছো, মনে থাকবে। সো এরপরে ভাই যেটা সেটা হচ্ছে সামারি। তো তোমাকে একটা আনসিন পেসেজ দেওয়া থাকবে, এই আনসিন পেসেজের তোমাকে হচ্ছে সামারি লিখতে হবে, বুঝছো। তোমাকে হচ্ছে কি লিখতে হবে, সামারি লিখতে হবে, মনে থাকবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা সেটা হচ্ছে ম্যাচিং। সো ম্যাচিং এ জাস্ট একটু তোমাদেরকে দেখাই যে ম্যাচিং এর মধ্যে এই যে কলাম এ, কলাম বি, কলাম সি, এগুলোর সাথে হচ্ছে তোমাকে অর্থ অনুযায়ী এই এর সাথে কোনটা মিলে, এটার সাথে আবার কোনটা, মানে 3টা কলাম একসাথে হচ্ছে তোমাকে ম্যাচ করতে হবে। হ্যাঁ, 3টা কলাম একসাথে ম্যাচ করে তোমাকে একটা অর্থপূর্ণ কি বানাইতে হবে, অর্থপূর্ণ একটা সেন্টেন্স মেক করতে হবে, বুঝলে। সো এটা হচ্ছে ভাইয়া আমার যে সামারি তো গেল, তারপর হচ্ছে তোমার কি আছে, এই যে ম্যাচিং থাকবে। সো ম্যাচিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার কি আনসিন থাকবে। এরপরে রিঅ্যারেঞ্জ। সো রিঅ্যারেঞ্জ তো আমরা জানি তাই না, রিঅ্যারেঞ্জ কি, রিঅ্যারেঞ্জ হচ্ছে কোনো একটা ব্যক্তির নাম থাকতে পারে, মানে ব্যক্তির ব্যাপারে বলা থাকতে পারে, অথবা কোনো একটা ইভেন্ট সম্পর্কে বলা থাকতে পারে। সাধারণত আমাদের হচ্ছে কোনো অথবা কোনো একটা যে গল্প, যেমন এই যে আমরা যে লেজ কাটা শিয়ালের যে গল্পটা আছে সেটাও চলে আসতে পারে। সো এটা বের হচ্ছে রিঅ্যারেঞ্জ, মানে হচ্ছে তোমাকে এখানে সেন্টেন্স গুলাকে ঘটনার ক্রম অনুযায়ী তোমাকে সাজাইতে হবে, কারো জন্ম অথবা যে কোনো কিছু আর কি, ঠিক আছে। এই ক্ষেত্রে 8টার জন্য তোমাকে 8 নাম্বার দেওয়া থাকবে। ওকে, এরপরে হচ্ছে এই যে দেখো 8 নাম্বারে দেখো হচ্ছে তোমার ভাইয়া আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েম ইন ইংলিশ ফর টুডে, এই যে ইএফটি বই থেকে, ইএফটি বইটা ইংলিশ ফর টুডে যে বইটা আছে এই বই থেকে তোমাকে হচ্ছে যে পয়েম দেওয়া থাকবে সেই পয়েম থেকে 8টা থেকে 5টা কোয়েশ্চেন লিখতে হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 নম্বর করে, এবং 5টা কোয়েশ্চেনের জন্য তোমার 10 নম্বর। দেখো এবার আমি হচ্ছে জাস্ট একটু এখানে লিখে দিই যে সেটা হচ্ছে এটা হলো আমাদের রিঅ্যারেঞ্জ গেল। তারপরে হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম পোয়েম 5 আউট অফ 8, 8টা প্রশ্ন থেকে। যেমন হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইউজলেস ইয়ার্স মিন ইন হুইলম্যানস পোয়েম ও মি ও লাইফ, এই যে এইখান থেকে মানে এই পোয়েম থেকে হচ্ছে তোমাকে এই ইউজলেস ইয়ার্স দ্বারা কি বোঝাইছে, তার মানে তোমাকে যে বইয়ের যে প্রত্যেকটা পোয়েম যেগুলো আছে এই প্রত্যেকটা পোয়েম তোমাকে বুঝে বুঝে তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো মতো পড়তে হবে। যদি তোমার এখানে প্রত্যেকটা লাইনে তোমার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমার যদি
ক্লিয়ার আইডিয়া না থাকে, তুমি যদি ওয়ার্ড মিনিং গুলা না জানো, তুমি কোন ওয়ার্ড দ্বারা কি বুঝাইছে এটা যদি তুমি বুঝতে না পারো, আলটিমেটলি তুমি হচ্ছে এখানে যে পয়েম থেকে যে লেখা আনসার করা, এই আনসারটা তুমি প্রপারলি করতে পারবা না। তার মানে যদি তুমি প্রপারলি আনসার করতে যাও, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে যে পয়েমগুলো আছে সেই পয়েমগুলো হচ্ছে ভাইয়া প্রপারলি পড়তে হবে। ওকে, তারপরে হচ্ছে দেখো, ওয়াই ডাজ চার্লস কিংসলি কল দ্য রিভার ক্রুয়েল অ্যান্ড হাংরি ইন দ্য পয়েম দ্য সেন্স অফ দি। হ্যাঁ, সো এই যে দেখো, এখানে পয়েম কিন্তু প্রত্যেকটা তোমাকে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, এরপরে 9 নম্বরে কি আসে, আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে বুক, মানে হচ্ছে স্টোরি যেগুলো দেয়া থাকবে সেখান থেকে হচ্ছে তোমাকে লিখতে হবে। সো এখানে আমি জাস্ট একটু ছোট করে দিই, এই যে এখানে দেখো, আনসার দ্য কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ, গল্প থেকে, এই যে এখানে তোমাকে আনসার করতে হবে। সো প্রত্যেকটা বিষয় আমরা হচ্ছে আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি 27-এর জন্য ফুল প্রিপারেশন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে তোমরা পাবা, এবং আমরা ইনশাআল্লাহ আশা করতেছি যে তোমাদের যে আপকামিং যে এসএসসি এক্সাম আছে সেই এসএসসি এক্সামে আমরা আমাদের জায়গা থেকে তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করব। তোমাদের টেক্সট বুক বলো, তোমাদের ইংরেজি বলো, সব জায়গাতে যেন তোমরা প্রপারলি পারো। ওকে, এবার দেখো, এবার হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে রাইটিং পার্টে হচ্ছে ভাইয়া আমার 2টা টপিক থেকে প্রশ্ন আসে রাইটিং পার্টে। আগে কিন্তু প্যারাগ্রাফ আসতো, এখন প্যারাগ্রাফ আসে না। সো আগে এই যে দেখো তো, আমার 10 নাম্বারে আসবে হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরি। সো এই স্টোরি কিন্তু 15 নাম্বারের, বিশাল একটা নাম্বার। স্টোরি কত? 15 নাম্বার। তারপরে হচ্ছে ডায়ালগ রাইটিং। সো ডায়ালগে আছে হচ্ছে তোমার 15 নাম্বার। আগে ছিল এগুলো 10। আগে তো তোমার 150 মার্কসের প্রশ্ন হইতো, এখন 200 মার্কসের প্রশ্ন হয়, এই জন্য এখানে হচ্ছে মার্কস একটু বেশি। সো এইটা হচ্ছে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাস বা মার্কস ডিস্ট্রিবিউশন, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে। আই হোপ যে এইটুকু যদি তোমরা বুঝতে পারো প্রপারলি, এখানে খুব ভালো মতো তোমরা কাভার করতে পারবা। এবং তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন থাকে, কোথাও যদি তোমাদের কোনো ডাউট থাকে, অথবা কোনো প্রশ্ন করার কোনো কিছু থাকলে, সো কমেন্ট বক্সে ভাইয়াকে জানাতে ভুলবা না। সো ভাইয়া নিজেই তোমাদেরকে ইনশাল্লাহ আনসার করবো। আর তোমরা যারা আমাদের সামনে একটা এসএসসি ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ, এসএসসি ইংলিশে খুব ভালো একটা মার্কস এনশিওর করতে চাও, সো তোমাদের জন্য ইনশাল্লাহ আমাদের খুব ভালো কিছু প্ল্যান রেডি করা আছে। আমরা আসছি ইনশাল্লাহ তোমাদের সাথে। আর হচ্ছে জাস্ট স্টে কানেক্টেড, স্টে টিউনড, হোপ ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের 100 মার্কসের যে প্রশ্ন, সেই প্রশ্নে কোন টপিক থেকে কত মার্কসের প্রশ্ন আসবে এবং কোন টপিক থেকে তোমাকে কত মার্কসের আনসার করতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখব তোমার যে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র আছে, সেই এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার যে 100 মার্কসের প্রশ্ন, সেই 100 মার্কের প্রশ্নের মধ্যে গ্রামারের পার্ট থেকে কত প্রশ্ন, কত মার্কস আসবে, এবং রিটেনের পার্ট থেকে কত, টোটাল তোমার কত মার্কসের পরীক্ষা দিতে হবে, কত মার্কসে তোমাকে হচ্ছে মানে কোন টপিকের জন্য কত মার্কস থাকবে, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে দেখার চেষ্টা করব। ওকে, সো দেখো ভাইয়া, তোমার যে এসএসসির যে ইংরেজি দ্বিতীয় পত্র, এই এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রকে তোমার এসএসসির যে ইংরেজি দ্বিতীয় পত্র, এটাকে হচ্ছে ভাই 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমার গ্রামার পার্ট, এন্ড আরেকটা হচ্ছে আমার রাইটিং পার্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার রাইটিং পার্ট। সো গ্রামার পার্ট কোনটা আর রাইটিং পার্ট কোনটা? গ্রামার পার্ট বলতে গ্রামাটিক্যাল টপিক থাকবে, আর রিটেন পার্টে হচ্ছে তোমাকে যে প্যারাগ্রাফ, স্টোরি বা ইমেল অথবা ফর্মাল লেটার, এই বিষয়গুলো হচ্ছে তোমার রাইটিং পার্টের মধ্যে থাকবে। সো আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে তোমার যে সামনের এক্সামটা হবে, এই এক্সামের কোয়েশ্চেন সম্পর্কে তোমাকে একটা ক্লিয়ার আইডিয়া দেয়া। অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে, কোন কোন টপিকে তোমাকে প্রিপারেশন নিতে হবে, এই ব্যাপারে একটা তোমাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দেয়া। বুঝতে পারছো? সো দেখো, এখানে প্রথম ইংরেজি দ্বিতীয় পত্রের যে গ্রামারের 60 মার্কসের প্রশ্ন হয়, এখানের মধ্যে আমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ভাইয়া উইথ ক্লোজ। ঠিক আছে, সো উইথ ক্লোজ এর মধ্যে তোমাকে যে কোনো কিছু বসানো লাগতে পারে, সেটা হইতে পারে আর্টিকেল, সেটা হইতে পারে প্রিপোজিশন। ঠিক আছে, সো উইথ ক্লোজ এর মধ্যে তোমাকে টেবলের মধ্যে কিছু একটা দেওয়া থাকবে, ওখান থেকে বসাতে হবে। এখানে হলো তোমার 10 নাম্বার। ঠিক আছে, 10টা থাকবে, 10টার জন্য 10 নাম্বার।
তারপরে যেটা সেটা হচ্ছে ভাইয়া সাবস্টিটিউশন টেবল। সো সাবস্টিটিউশন টেবল তো বুঝো তাই না? সো সাবস্টিটিউশন টেবলের মধ্যে হচ্ছে ভাইয়া তোমার প্রত্যেকটার জন্য 1 মার্কস এবং হচ্ছে 5টার জন্য তোমাকে 5 মার্কস বসাইতে হবে সাবস্টিটিউশন টেবলের মধ্যে। সো তোমরা কি করবা, তোমরা হচ্ছে যে বিগত বছরের মানে 2026-এর যে এসএসসি এক্সামের যে ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেনটা আছে সেই ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেনটা খুলবা, ঠিক আছে? খুলে হচ্ছে এই জিনিসটা নিয়ে একটু ক্লিয়ার আইডিয়া নিবা। তারপরে দেখো, তারপরে হচ্ছে ভাই তোমার রাইট ফর্ম অফ ভার্বস 3 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস, এবং এখানে হলো 1 নাম্বার করে প্রত্যেকটার জন্য 10টার জন্য হলো তোমাকে 10 নাম্বার বসাইতে হবে রাইট ফর্ম অফ ভার্বস। তারপরে এখানে হলো তোমাদের সবচেয়ে যে ভয়ের টপিকটা সেটা হচ্ছে তোমার এইটা, সেটা হলো ভাই আমার চেঞ্জিং সেন্টেন্স। সো চেঞ্জিং সেন্টেন্সে হচ্ছে মোটামুটি তোমরা সবাই বেশ ভয় পাও। এই যে চেঞ্জিং সেন্টেন্সের যে টপিকটা আছে সেটাতে হচ্ছে তোমরা সবাই ভয় পাও। সো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভাই কি কি থাকবে দেখো, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ভয়ের, তাই না? সো এখানে হলো তোমার 10টা দেয়া থাকবে, অর্থাৎ 10টা চেঞ্জিং সেন্টেন্স দেয়া থাকবে, প্রত্যেকটা এক নাম্বার করে, এবং এটার জন্য হলো 10 নাম্বার, বুঝলে? আচ্ছা, তার মানে হচ্ছে তাহলে গ্যাপ উইথ ক্লোজ, সাবস্টিটিউশন টেবল, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্স। সো চেঞ্জিং সেন্টেন্স আছে, তারপরে তোমার চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তাহলে কি কি থাকতেছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এরপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এরপর আরেকটা সহজ টপিক আছে, সেটা হলো তোমার টেক কোয়েশ্চেন। সো টেক কোয়েশ্চেনে কিন্তু তোমার 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার। সো প্রত্যেকটা ইংরেজির গ্রামারের পার্ট যেন তোমাদের ফুল প্রিপারেশন হয়ে যায় ইনশাল্লাহ, সেজন্য আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, এবং তোমাদের এসএসসি 27কে সর্বোচ্চ হেল্প করার জন্য যা কিছু যখন যেভাবেই দরকার হয় ইনশাল্লাহ আমরা হেল্প করব তোমাদেরকে, কেমন? আচ্ছা, তারপরে দেখো ভাইয়া, তারপরে যেটা সেটা হচ্ছে সাফিক্স প্রেফিক্স। সো সাফিক্স প্রেফিক্স বসাইতে হবে আমাদেরকে, সাফিক্স প্রেফিক্স বসাই হচ্ছে নাউন করতে হবে, তারপরে হচ্ছে কোন একটা ওয়ার্ডের হচ্ছে অ্যাডজেক্টিভ করতে হবে, নাউন করতে হবে, অর্থাৎ একটা ওয়ার্ডের আগে অথবা পেছনে হচ্ছে কোনো সাফিক্স অথবা প্রেফিক্স যুক্ত করে আমরা হচ্ছে ওয়ার্ডটার যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? সো প্রত্যেকটা গ্রামারের পার্টে প্রিপারেশন যেন তোমার হয়ে যায় ইনশাল্লাহ, আমরা সে জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করবো তোমাদেরকে, ওকে? তারপরে 7 নম্বরে যেটা আসবে তোমার সেটা হলো ভাই প্রিপোজিশন। সো প্রিপোজিশন তো আমরা সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, তাই না? ক্লাস 6 থেকে আমরা প্রিপোজিশন পড়ে আসতেছি, 5টার জন্য তোমার 5 নাম্বার দেয়া থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কানেক্টরস অথবা লিঙ্কিং ভার্বস। সো কানেক্টরস অথবা লিঙ্কিং ভার্বস থেকে তোমার 5টার জন্য 5 মার্কস। এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এখানে হলো 5 নাম্বার। এবার দেখো, এখন এখানে হলো আমাদের গ্রামারের যে টোটাল 60 মার্কস আছে, সেই 60 মার্কস হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের গ্রামারের টোটাল 60 মার্কস, কেমন? এটুকু হচ্ছে আমাদের গ্রামারের 60 মার্কস। এরপরে গ্রামারের 60 মার্কসের মধ্যে তাহলে তোমার এই টপিকগুলোতে হচ্ছে তোমার ইংলিশে প্রিপারেশন নেওয়া লাগবে, বুঝতে পারছো? তারপরে যেটা সেটা হচ্ছে ভাইয়া আমার প্রথমে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, প্রথমে থাকবে হচ্ছে রিটেন পার্টের মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে প্যারাগ্রাফে 10 নাম্বার, প্যারাগ্রাফের সাজেশন ইনশাল্লাহ আমি দিয়ে দিব। তারপরে হচ্ছে তোমাদের 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ইমেল, লেটার অথবা অ্যাপ্লিকেশন। সো এটাতে হচ্ছে 10 নাম্বার। তারপরে হচ্ছে তোমার থার্ড যেটা সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন, এটা হচ্ছে 20 নাম্বার। টোটাল 100 মার্কসের প্রিপারেশন তোমার নেওয়া লাগবে, মনে থাকবে? সো এটা হচ্ছে তোমার টোটাল, এখানে রিটেন পার্টে 40 এন্ড গ্রামাটিক্যাল পার্টে 60। এ হলো তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। সো তোমরা আরো ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যে এসএসসি 26-এর যে কোয়েশ্চেন আছে সেই এসএসসি 26-এর কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা একটু দেখতে পারো। সো যাতে হচ্ছে তোমার এখানে এগুলো সম্পর্কে একদম হ্যান্ডস অন আইডিয়া হয়ে যাবে, এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। জাস্ট আমার উদ্দেশ্যটা হচ্ছে আজকের ভিডিওর যেন তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকে, এরপরে তুমি জাস্ট কোয়েশ্চেন খুলবা, কোয়েশ্চেন খুলে হচ্ছে তুমি একটু দেখবা যে কোয়েশ্চেনটা কিরকম আসছে, কেমন? সো এইটুকু আজকের ভিডিও, ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে, অনেক ভালো কিছু হবে,
ভালো কিছু হতে যাচ্ছে। তোমাকে জাস্ট একটু এই ৩-৪ মাস যে সময়টা আছে, এই সময়টাতে একটু বেস্টটুকু দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার্কস আসবে এবং